নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের রাজ্যে যে পরিস্থিতি চলছে তাতে কেউ জানে না যে কবে এর থেকে আমরা রেহাই পাব। অ্যাকচুয়ালি সার্বিক ক্ষেত্রে সবাই কিন্তু একটা রাজ্যের উন্নতি চাইছে, কিন্তু রাজ্যের সঙ্গে কেন্দ্রের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক আগে থেকেই তৈরি হয়েছে। সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কত দিনে যে ঠিক হবে সেটাও কেউ জানে না। কিন্তু এখানে একটা কথা আছে, যে কথাটা হচ্ছেন যে মাননীয়া কি বললেন যে আমি কি করব না করব সেটা আমি কারো কাছ থেকে কোনো সিদ্ধান্ত নেব না। একবার তিনি এটা বলছেন, আচ্ছা বেশ ঠিক আছে, আপনি কারোর থেকে কিছু সিদ্ধান্ত নিলেন না, কিন্তু একটা কথা ভাবুন, এখন রাজ্যে ডাক্তাররা খেপে গেছে, তারা বিচার চাইছে, আর তাদের পাশে আপামর জনতা আছে। অনেক ভিডিও ক্রিয়েটার আছে যারা কোনো দিন কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে কোনো শব্দ করেনি, তারাও কিন্তু আজকে সোচ্চার হয়েছে এটা নিয়ে কথা বলতে। কোনো গরিব মানুষ, বা আমার এটা বলা ঠিক নয় তবুও বলছি, যারা পড়াশোনা জানেন না অথচ গরিব, তারা যদি খেপে যায় তাদেরকে শান্ত করা পলিটিক্যালি খুব সহজ, কিন্তু যারা শিক্ষিত, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, তারা যদি খেপে যায় তাদেরকে কিন্তু এত সহজে আপনি শান্ত করতে পারবেন না। তাদেরকে শান্ত করতে গেলে প্রপার যথাযথ তাদের দাবিগুলো আপনাকে বোঝাপড়ার মধ্যে আসতে হবে। পুরোটা মেনে নিন সেটা কেই বা চাইছে, বা পুরোটা মেনে নেবেনই না কেন, এই দুটোই আছে, এটা আলোচনার বিষয়। তাদেরকে ডাকুন, তারা যেগুলো বলছে তাদেরকে শুনুন, তারা তো আপনার সন্তান তুল্য, কেন তাদের সঙ্গে এরকম করছেন? আর তারা যদি কিছু অন্যায্য কথা বলে তাদের সঙ্গে একটা বোঝাপড়ায় বসুন, তাদেরকে এভাবে ফেলে দেবেন না। আর একটা কথা যেটা বারবার বলতে হয়, রাজ্যে যদি বৃহৎ শিল্প না আসে তাহলে কিন্তু রাজ্যের বাইরে থেকে যারা ফোনে বিভিন্ন রকম কমেন্ট করছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে নানা রকম জিনিস শেয়ার করছে, সেটা সত্যি হোক মিথ্যে হোক সেটাকে প্রুফ করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। অনেক ব্রেন আছে তারা ঘরে ফিরতে চায়, সেই ব্রেনগুলোকে ড্রেন করে দিচ্ছেন আপনি, কিছুতেই তাদেরকে আসতে দিচ্ছেন না। আপনাকে আমি বলছি এই কারণে, আপনি তো বড়, আপনাকে তো আমরা কাকে বলবো, আপনাকেই তো বলবো। আর যদিও সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো দোষ থাকে, কোনো ভুল থাকে, কোনো মতবিরোধ থাকতেই পারে, কিন্তু তার জন্য একটা সেই বিকট যুদ্ধ পরিস্থিতি তৈরি করার কি আদৌ দরকার আছে? একটু আন্ডারস্ট্যান্ডিং বা করেই নিলেন। এখন তো রাজনীতিটা একটা ব্যবসা হয়ে গেছে, না হলে রাজনীতির জন্য লোকে একটা চাকরি, কতদিন আমাদের রাজ্যে কোনো চাকরি নেই, বাকরি নেই, কিছু নেই। সবাই যদি ঘরের বাইরে চলে যায় তাহলে ঘরটার কি অবস্থা হবে? আমরা তো বাইরে চলেই এসেছি, যারা ঘরে আছেন তাদের ঘরটা খুব সুরক্ষিত তো? না, নিশ্চয়ই নয়। যদি ঘর সুরক্ষিত করতে চান তাহলে কিন্তু ঘরের চারপাশটাকেও সুরক্ষিত করতে হবে। তাহলে কিন্তু যারা ঘর বাঁধতে চাইছে তাদের ঘর বাঁধতে দিন, যারা ঘরে থাকতে চাইছে তাদের ঘরে থাকতে দিন, যারা রাজ্যে বেরাজ্য বসবাস করছে, যারা রাজ্যে আসতে চাইছে তাদেরকে রাজ্যে আসতে দিন, তার ব্যবস্থা করুন। শিল্প তৈরি করতে হবে। এখন বড় বড় শিল্পপতিরা কেউ যেতে চাইছে না, যারা বাইরে বেরিয়ে যাচ্ছে তারা কিন্তু সরে যাচ্ছে, তাদের শত ইচ্ছা থাকলেও তারা আসতে পারছে না। আর যারা বাইরে যাচ্ছে তাদেরকেও আপনি কি বলছেন যে একদিন বাংলার খেয়ে গেছে, তারপরে তারা ভুলে গেছে, এমন করে সবাইকে না হয় কদর্য ভাষায় নাই বা বললেন। একটু তো ঝুঁকতে সবাইকেই হয়, একটু ঝুঁকতে শিখুন। রাজ্যের মানুষরা 13 বছর
13 বছর বেরোজগারিতে ভুগছে, 13 বছর রাজ্যটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে, রাজ্যটা পুরো বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। আর ঠিক রাজ্যের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তাদের বাবা মায়েরা কানে কানে ঢোকাচ্ছে, বাবা 12 পর্যন্তই কিন্তু ঘরে থাকতে হবে, তারপরে বাইরে গিয়ে পড়াশোনা করে বাইরেই সেটেল হতে হবে। এটা বাচ্চাদের মাথায় ঢোকানো হচ্ছে। এগুলো থেকে কিন্তু রাজ্যটাকে বার করতে হবে, এই আশা রেখে আমি আমার বক্তব্যটা শেষ করছি, রাখছি। সবাই ভালো থাকবেন।